নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা আলোচনা করব তুলা রাশি জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, আমরা এই যে পর্বটা আলোচনা করছি, আপনারা জানেন অলরেডি যে আমরা শত্রু নিয়ে আলোচনা করছি। শত্রু চেনাটা খুব দরকার। যে কে আপনার ক্ষতি করছে, কে আপনার ভালো থাকাটাকে মেনে নিতে পারছেন না, বা নানা রকম মন্তব্য করছেন, পিঠ পিছে নানা রকম ছুরি চালানোর চেষ্টা করছেন। দেখুন, সবার আগে বুঝতে হবে আপনার শত্রু কেন হয়, কোন কোন স্বভাবজাত কারণ আছে। কিছু ক্ষেত্রে শত্রু এমনিতেই হয়, আমি বলে দিই, কোনো কারণ লাগে না। কিছু কিছু ক্ষেত্রে শত্রু এমন দেখবেন, আপনারও আছে, আপনি বুঝতেই পারেন না আজ পর্যন্ত যে কেন তারা শত্রুতা করে, মানে তাদের প্রবলেমটা কোথায় আপনি জানেন না, কিন্তু তারা প্রতিনিয়ত শত্রুতা করে যাচ্ছে। আমি আপনাদের বলি, আপনার কিছু স্বভাবজাত কারণও আছে। ফার্স্ট, আপনি অত্যন্ত সামঞ্জস্যতা বা ভারসাম্য রাখার চেষ্টা করেন। আপনার মনের মধ্যে সবসময় শান্তি, এবং এটা পজিটিভ গুণ, আমি বলছি এটা পজিটিভ গুণ। আপনি শান্তি পছন্দ করেন, ভারসাম্য রক্ষা করা পছন্দ করেন। অনেক সময় অনেক ব্যক্তিবর্গ এটাকে নিতে পারে না। যারা সুবিধাবাদী মানুষ, তারা কখনোই চাইবে না আপনি ভারসাম্য রক্ষা করেন। তারা চাইবে আপনি তাদের হয়ে বলুন, তাদের হয়ে আপনি কোনো একটা কাজ করে দিন বা প্রোটেস্ট করুন। আর আপনি যখনই সেটা করতে চান না, তখনই প্রবলেমের মাত্রাটা বেড়ে যায়। আমি একটা কথা আপনাদের জানাতে চাই, এই ভারসাম্য অতিরিক্ত রক্ষা করতে গিয়ে বহু শত্রু তৈরি করে ফেলেছেন আপনি। আমি বলছি, আপনার এই নমনীয়তাকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে চায় অনেকে, পারে না, তাই শত্রুতা করে। নাম্বার দুই, এটাতে আপনার কোনো দোষ নেই, আপনি অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব। অনেক ক্ষেত্রে আমি দেখেছি তুলা রাশির জাতক জাতিকারা জনপ্রিয় হয়, তারা সহজাতভাবে অনেক মানুষের থেকে জনপ্রিয়তা অ্যাচিভ করে বা লাভ করে, এবং এই কারণে অনেক মানুষ ঈর্ষা করে, আপনাকে ঈর্ষা করে, যে কারণেও আপনার শত্রুতা তৈরি হয়। তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে, ঈর্ষার কারণে শত্রুতার জায়গা আপনি অনেক ক্ষেত্রে পেয়ে থাকেন। আপনার কিছু স্বভাবজাত কোয়ালিটিস, যেগুলো পরিবর্তন করার কোনো দরকার নেই, বাট সেগুলোর জন্য মানুষ হিংসা করে, সে করুক। আর নাম্বার তিন, আপনি অত্যন্ত অনেস্ট। তুলা রাশির সিম্বল কি? হোয়াট ইজ দ্য সিম্বল অফ লিব্রা সাইন? তুলা যন্ত্র। এই যে তুলা যন্ত্র সামঞ্জস্যতা রক্ষা করে দুপাশের, তুলার মধ্যেই অনেস্টিটা থাকে। তাই তুলা হচ্ছে অন্যতম ভালো বিচারক। এই কারণেই শনি, মানে এটিও একটি কারণ, দিস ইজ নট দি অনলি রিজন, এই যে ভালো বিচার করার ক্ষমতা, এটার কারণেও কিন্তু শনি এই রাশিতে তুঙ্গ হয়। তবে আমি বলে দিই, এই অনেস্টি ছাড়ার কোনো দরকার নেই, এটিকে আপনি ছাড়তেও পারবেন না, এটার কারণেও শত্রুতা আপনার হবে। এবার চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি কারা কারা শত্রুতা করে। আমি চোখে আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দেব আজকে কারা শত্রুতা করছে, প্র্যাকটিক্যালি কারা। প্রথমত আমি বলে দিই, আপনার কিছু সুবিধাবাদী বন্ধু আছে, আপনি তাদের সাথে প্রতিনিয়ত মিশছেন, তাদেরকে জানেন, তাদেরকে চেনেন, এবং তারা আপনার শুধুমাত্র প্রয়োজনে ফোন করে, প্রয়োজনে আপনাদের খোঁজ খবর নেয়। এরকম কিছু সুবিধাবাদী মানুষ প্রতিনিয়ত, আমি বলে দিচ্ছি, আপনাকে পিঠ পিছে ক্ষতি করার চেষ্টা করছে। এই মানুষগুলি থেকে দূরে থাকতে হবে আপনাকে। এরকম যে সমস্ত সুবিধাবাদী মানুষগুলো আছে, যারা প্রতিনিয়ত আপনাকে ক্ষতি করার চেষ্টা করছেন, প্রতিনিয়ত আপনাকে নানাভাবে বিধ্বস্ত করার চেষ্টা করছেন, আমি আপনাদের বলে দিচ্ছি, এই মানুষগুলো আপনার সব থেকে বড় শত্রু। অর্থাৎ তুলা রাশির কিছু ক্ষেত্রে সুবিধাবাদী বন্ধুরাই তুলার সব থেকে বড় শত্রু হয়ে ওঠে। নাম্বার দুই, আমি বলে দিচ্ছি, আপনার কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, দেখুন তুলা কাজ ভালো পারে, তুলার কর্মদক্ষতা আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই, তুলা কাজ ভালো পারে, ভালো কাজ করে জেনারেলি তুলা। তাদের প্রত্যেকটি কাজের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় শৈল্পিক একটা ছোঁয়া থাকে এবং ভারসাম্য থাকে। তাদেরকে অনেক সহকর্মীরা ঈর্ষান্বিত হয়,
তারা সরাসরি লড়াইয়ে না পেরে আপনার কাজের খুঁতগুলোকে সবার সামনে তুলে ধরতে চায় যে না ও করেছে এই তো ভুল করেছে, ও করেছে এই তো সর্বনাশটা করে ফেলেছে। তার মানে মাথায় রাখতে হবে যে আপনার শত্রু আছে কর্মক্ষেত্রে, প্রচুর শত্রু আছে কর্মক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকারা জেনে রাখুন, আমি বলছি আপনাকে, আপনার কর্মক্ষেত্রের শত্রুর সংখ্যা প্রচুর। আপনার কর্মক্ষেত্রে প্রচুর শত্রু থাকে। একদম ঠিক শুনছেন আপনি, একদম ঠিক শুনছেন। আপনার কর্মক্ষেত্রে আমরা প্রচুর 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 শত্রু দেখতে পাই। প্রচুর শত্রু আপনার কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়, যারা প্রতিনিয়ত আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, প্রতিনিয়ত আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করে। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক শত্রু থাকবেই, এবং খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট, বিশেষ করে পিতৃকুল, পিতার দিকের কোনো আত্মীয় স্বজন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষতি করার জন্য মরিয়া হয়ে থাকে। আপনি খেয়াল করে দেখবেন, বহু তুলা রাশির জাতক জাতিকাদের পিতৃকুলের শত্রুতার জায়গাটা বেশি লক্ষ্য করা যায়। আমি বহু ক্ষেত্রে দেখেছি আপনার পিতৃকুলের শত্রুতার জায়গাটা আমরা ম্যাক্সিমাম টাইম লক্ষ্য করি। এতটুকু আপনাকে বলতে পারি, আপনার পিতৃকুলের শত্রু আপনার সব থেকে বড় সমস্যা, যারা প্রতিনিয়ত আপনার শত্রুতা করে যায়। আর একজন শত্রুর কথা আমি বলে দিই, অনেকে ভাববেন এটা কোনোদিন হতে পারে না, বাট একটু ভাবলে বুঝতে পারবেন। বহু তুলার রাশির তার পার্টনার তার সব থেকে বড় শত্রু হতে পারে। একটা টাইমে আপনার সাথে খুব ভালো রিলেশনশিপ ছিল, তারপরে কোনো এক কারণে আপনার সাথে আর রিলেশনশিপটা এক্সিস্ট করেনি। আমি এতটুকু শিওরিটি দিতে পারি, আপনি যদি ওয়াকিবহল না হন, অনেক ক্ষেত্রে পার্টনারের থেকে বড় সমস্যা আসে, বিশেষ করে ওয়ার্কিং পার্টনার। আপনি চাকরি করেন, আপনার ওয়াইফও চাকরি করেন, আপনি চাকরি করেন, আপনার হাজবেন্ডও চাকরি করেন। দেখবেন একটা টাইমে গিয়ে কম্পিটিশন তৈরি হয়ে গেছে আপনাদের মধ্যে, কে ভালো চাকরি করে। আমি বহু ক্ষেত্রে দেখেছি তুলা রাশি তার জীবন সঙ্গী বা সঙ্গিনী একটা টাইমের পরে একটা শত্রুতার মতো বিহেভিয়ার করে, এটা এমন একটা বিহেভিয়ার করে, প্রথমে যেন ভালো, সেই খুব ভালো, আবার সেই খুব খারাপ, আপনি কনফিউজড হয়ে যান। দেখুন, শত্রু জীবনে থাকবেই, সবার জীবনে শত্রু আছে, শত্রুকে চিনতে হবে। আজকে আমি তুলা রাশির জাতক জাতিকাদেরকে কিছু রক্ষা কবচ দেব, মানে এমন কিছু সাজেশন দেব, এমন কিছু রক্ষা কবচ আপনার হাতে তুলে দেব, আপনি বুঝতে পারবেন যে আপনি অন্তত পক্ষে ক্ষতি থেকে কিছুটা হলেও নিজেকে সুরক্ষিত করতে পারবেন। সবার প্রথম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কঠোরতা রাখুন। সবাইকে খুশি কেউ করতে পারে না, দরকারও নেই। তাই সবাইকে খুশি করার তালে যাবেন না, সবাইকে খুশি করার কোনো প্রয়োজনীয়তা নেই, সবাইকে খুশি করার দরকারও নেই। আপনাকে এই বিষয়ে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে যে সবাইকে খুশি পৃথিবীর কেউ করতে পারে না, আপনিও পারবেন না। তাই সবাইকে খুশি করতে গিয়ে আর শত্রু বাড়াবেন না। কঠোর হন কিছু কিছু সিদ্ধান্তে, এবং কিছু বিষয়ের দ্রুত সিদ্ধান্ত নিতে শিখুন। এটি আপনার জীবনের সব থেকে বড় সুরক্ষা কবচ। নাম্বার 2, আপনার প্ল্যানিং, আপনি কোথায় যাবেন, আগামী 5 বছরে আপনার প্ল্যানিং কি? বা ভেরি রিসেন্ট আপনি একটা জমি কিনতে চাইছেন, ভেরি রিসেন্ট আপনি কোথাও ভ্রমণে যেতে চাইছেন, ভেরি রিসেন্ট আপনি কোথাও যেতে চাইছেন। এই ধরনের নানা পরিকল্পনা আমরা অনেক সময় শেয়ার করে ফেলি। আর তুলা রাশির এই পরিকল্পনা শেয়ার করার টেন্ডেন্সিটা অনেকটা বেশি আমি কিন্তু লক্ষ্য করতে পারি। আমি একটা কথাই আপনাকে বলবো, যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা নেগেটিভিটির মধ্যে আছেন, যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আমি আপনাকে একটাই কথা বলছি, নিজের গোপন কথা, নিজের প্ল্যানিং, নিজের ঘুরতে যাওয়ার কথা, নিজের সুখের কথা, আমি ঠিক বলছি যেটা বলছি, নিজের সুখের কথাও কাউকে শেয়ার করবেন না। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু নজর একটা বড় ব্যাপার, নজর নিয়ে অন্য একদিন আলোচনা করব। আরেকটা কথা আপনাদের বলে দিই, তুলা রাশি মানুষ চেনার কৌশল, আপনাদের একটা সিক্স সেন্স ভগবান দিয়েছেন।
ভগবান আপনাদের একটা খুব ভালো প্রতিভা দিয়েছেন। একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, মানুষ চিনে বন্ধুত্ব করেন। আপনি বহু ক্ষেত্রে মানুষ চিনতে পারেন না, যে কারণে এত বেশি সমস্যা হয়ে ওঠে। মানুষ আপনাকে চিনতে হবে, মানুষকে বুঝতে হবে, মানুষকে জানতে হবে। সিক্স সেন্সটাকে কাজে লাগান, প্রতিদিন মেডিটেশন করুন, সুরক্ষা কবচ এমনিতেই আসবে। তুলা রাশির আজকের অনুষ্ঠানটি কেন বলুন তো? তুলা খুব কোমল রাশি, পজিটিভ রাশি। এই রাশির শত্রু বেশি। শত্রুরা আপনাকে তিষ্ঠ হতে দেয় না, ক্ষতি করার চেষ্টা করে বারবার। শত্রু থেকে সমাধানটা দরকার, সমাধান করার চেষ্টা করুন। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।